নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুরু করছি এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা। 1 থেকে 7ই সেপ্টেম্বর 2025-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাগুলি হলো 2025-এর রমন ম্যাগসেসে পুরস্কার পেল ভারত থেকেই একটি সংস্থা, নাম এডুকেট গার্লস। রমন ম্যাগসেসেকে এশিয়ার সর্বোচ্চ পুরস্কার বা এশিয়ার নোবেল পুরস্কার হিসাবে গণ্য করা হয়। 1958 সালে ফিলিপিন্সের রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের নাম অনুসারেই এই পুরস্কারটা চালু হয়। ভারতের প্রথম স্বদেশি মাইক্রো প্রসেসর চিপ তৈরি হলো, যার নাম বিক্রম। এটি ভারতের একটি সেমিকন্ডাক্টর মিশনের মধ্যে পড়ে। 2025 যুদ্ধ অভ্যাস কাদের মধ্যে আয়োজিত হলো? ভারত ও আমেরিকা। ভারত জিএসটি 2.0 চালু করলো। জিএসটির ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আগে 4টি স্ল্যাব ছিল, যা বর্তমানে 2টো স্ল্যাবে পরিণত হলো। আগে ছিল 5%, 12%, 18% এবং 28%। বর্তমানে 12 এবং 28 উঠে গেছে, আছে 5 এবং 18। যদিও আরও একটি নতুন সংযোজন হয়েছে 40%। মানে কিছু যেমন টোবাকো অর্থাৎ তামাক জাতীয় দ্রব্য বা এই সমস্ত কিছুর ক্ষেত্রে 40% ট্যাক্স আরোপিত হবে। আর 0%ও করে দেওয়া হয়েছে, যেমন হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোনো জিএসটি লাগবে না। জিএসটি নির্ধারণ করে জিএসটি কাউন্সিল, যার সদস্য সংখ্যা 33 এবং এর অধ্যক্ষ হলেন অর্থমন্ত্রী, অর্থাৎ বর্তমানে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মাদার্স মেরি কামস টু মি একটা বই, যার লেখক হলেন অরুন্ধতী রায়, যে অরুন্ধতী রায় বুকার পুরস্কারে পুরস্কৃত, ভারতের একজন স্বনামধন্য লেখিকা। ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস অ্যাওয়ার্ড কোন রাজ্য চালু করলো? আসাম। রাষ্ট্রীয় পোষণ সপ্তাহ পুষ্টিকে, নিউট্রিশনকে গুরুত্ব দেওয়া এবং তার প্রচার প্রসারের জন্য 1 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পোষণ সপ্তাহ হিসাবে পালন করল। ইন্টারপোল পার্পেল নোটিশ জারি করলো ভারতের ইডিকে। ইডি মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইন্টারপোলের ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রাইম পুলিশ অর্গানাইজেশন, যা 1923 সালে প্রতিষ্ঠিত, যার সদর দপ্তর ফ্রান্সের লিও। এই পার্পেল নোটিশের কী কারণ? ভারত একটি মিশনে যুক্ত, ইডির ক্ষেত্রে একটি মিশন আছে। মিশনটা হলো ব্ল্যাক মানি অর্থাৎ কালো টাকা উদ্ধারের ক্ষেত্রে যে দরকার, সেক্ষেত্রে বহু ভারতীয়দের টাকা বিভিন্ন দেশে আছে। তো সেই বিভিন্ন দেশ থেকে তাদের অনুমতি নিয়ে কাজ করতে গেলে ইন্টারপোলের অনুমতি প্রয়োজন হয়। সেই জন্য ইন্টারপোল পার্পেল নোটিশ জারি করলো ইডির উপর। নিরাপত্তা পরিষদ ইউনাইটেড নেশনের গুরুত্বপূর্ণ ভাগ, যা 1945 সালে প্রতিষ্ঠিত হয়, তা লেবানন থেকে পিস কিপিং অপারেশন শেষ করল। বহুদিন থেকে লেবাননে কিভাবে শান্তি ফিরে আসে সেই প্রচেষ্টা করছিল এই নিরাপত্তা পরিষদ, কিন্তু সেখান থেকে সেই বিষয়টা থেকে তারা সরে এলো। আদিবাণী অ্যাপ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, এটি আদিবাসীদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষাকে ট্রান্সলেশন করার জন্য এবং সংরক্ষণ করার জন্য এই অ্যাপটি চালু হলো, আদিবাণী অ্যাপ। বগানা আগ্নেয়গিরি, এটি অবস্থিত পাপুয়া নিউগিনি নামক একটি দ্বীপে, যা অস্ট্রেলিয়ার সংলগ্ন। এসসিও সামিট, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন,
এর সামিট 2025-এ কোথায় অনুষ্ঠিত হলো? তিয়ানঝাও, চীনের তিয়ানঝাওতে। এর বর্তমান সদস্য সংখ্যা 10, যা 1966 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতের সদস্য হিসাবে যুক্ত হয় 2017 সালে। 20তম গ্লোবাল সাস্টেনেবল সামিট কোথায় আয়োজিত হলো? নিউ দিল্লি। সাস্টেনেবল শব্দের অর্থ হলো স্ববহনক্ষম, অর্থাৎ যতটুকু উন্নতি করলে প্রকৃতি ক্ষতি না হয় সেই উন্নতি করার জন্য একটি বৈঠক। 29তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস নিযুক্ত হলো TCA কল্যাণী। ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় আয়োজিত হবে? ভারতে। UNFPA এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন কৃতি শ্যানন। এটি একটি সংস্থা যারা জেন্ডার ইকুয়ালিটির কথা বলে। ইন্ডিয়াস ফার্স্ট ভালচিয়ার পোর্টাল কোথায় আয়োজিত হলো? আসাম। এটি আসামের জাতীয় পক্ষী ভালচার, ঈগলের মতোই দেখতে অনেকটা, যাকে সংরক্ষণ করার উদ্দেশ্যে এই পোর্টাল চালু করলো আসাম। SSB সশস্ত্র সীমাবলের ডিজি বা ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন সঞ্জয় সিংহাল। SSB কবে প্রতিষ্ঠিত হয়? 1963। নারিকেল বিকাশ বোর্ড এর হেডকোয়ার্টার কোথায়? কোচি। 2 সেপ্টেম্বর ওয়ার্ল্ড কোকোনাট ডে হিসাবে পালন করা হলো। আগা খাঁ পুরস্কার, এটি আর্কিটেকচারের উপর দেয়া একটি পুরস্কার। 2025 সালে এটি দেয়া হলো এবং এই পুরস্কার ভারত এখনো পর্যন্ত 6 বার জিতেছে। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং 2025, ভারতবর্ষে কোন ইনস্টিটিউট কত র্যাঙ্ক করেছে সেই নিরিখে প্রথম হয়েছে IIT মাদ্রাস। জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন। জামাইকার ক্যাপিটাল কিংস্টন। বথুকাম্মা উৎসব কোথায় পালিত হয়? তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে। এটি ফুলের একটি উৎসব। দ্য চোলা টাইগার্স, দ্য অ্যাভেঞ্জার্স অফ সোমনাথ, একটি বই যার লেখক হলেন অমিশ ত্রিপাঠী। চোল বংশের শ্রেষ্ঠ রাজা রাজেন্দ্র চোলের কীর্তি এখানে বর্ণিত আছে। তো এই ছিল এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। নমস্কার, ভালো থেকো সবাই।